হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট বার এবিটি এর পেজ নাম্বার 496 এর গ্রামারটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, অলদো চিলড্রেন, যদিও বাচ্চারা, লাভ হ্যাজ লাভড আর লাভিং আউটডোর গেমস, যদিও বাচ্চারা ভালোবাসে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, লাভ হবে। যদি একটা বাচ্চা হতো, চাইল্ড হতো, তাহলে কিন্তু লাভস হতো, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তোমরা জানো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস হতো, এখানে নেই, তাহলে লাভ হবে। ক্লিয়ার হলো? আউটডোর গেমস, বাইরের গেমগুলো খেলতে ভালোবাসে। দেয়ার পেরেন্টস, তাদের পিতামাতা, ইজ কনসিডারিং, কনসিডার, হ্যাজ কনসিডার, তাদের পিতামাতা এটাকে বিবেচনা করেন, তাহলে কনসিডার। নিশ্চয়ই ইজ হবে না, তোমরা দেখতে পাচ্ছ পেরেন্টস রয়েছে, বা হ্যাজ কনসিডারও হবে না। দেয়ার ইন্টারেস্ট, তাদের আগ্রহ, কি হিসাবে? অ্যাজ হার্মফুল অ্যাজ মিনিংলেস, যে ক্ষতিকর এবং এটা অর্থহীন হিসাবে বিবেচনা করেন তাদের পিতামাতা। আর চাইল্ড হু স্পেন্ডস টাইম, একটা বাচ্চা যে সময়টা কাটায়, অ্যান এনার্জি, শক্তিটা কাটায়, ইন আউটডোর অ্যাক্টিভিটিস, বাইরের কাজে, তারা কি হয়? গ্রোজ, গ্রোজ, তারা বড় হয়ে ওঠে। গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, তারা স্বাস্থ্যবান এবং শক্তিশালী হয়ে ওঠে। তাহলে গ্রোজ কেন হলো বুঝলে? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর চাইল্ড আছে, সেজন্য ভার্বের সঙ্গে এস হয়েছে। ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি হয় ভার্বের সঙ্গে এস হয়, যেটা তোমাদেরকে এখানে বললাম, তাই এস হয়েছে। ক্লিয়ার হলো? দেখো নেক্সটটা দেখো, মেনি পিপল অফ ডুয়ার্স, ডুয়ার্সের অনেক মানুষই হ্যাভ ডাইড, মারা গেছে, অফ ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে, ডায়েটের পরে অফ হবে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস রিসিভড, যে মানে যে রিপোর্টটা রিসিভ হয়েছে, পাওয়া গেছে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস, যে রিপোর্টটা পাওয়া গেছে, দে আর ডিপ্রাইভড, তারা বঞ্চিত হয়েছে, ডিপ্রাইভড অফ, বঞ্চিত হওয়া, তারপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে অফ ব্যবহার করতে পারি, ডিপ্রাইভড অফ প্রপার ট্রিটমেন্ট, তারা উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। নেক্সট দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। এটা কিসে রয়েছে? ওয়ান অফ দ্য ফানিয়েস্ট স্টোরিজ, এটা সুপারলেটিভে রয়েছে, তাহলে এটা পজিটিভে করব। কিভাবে করব দেখো, তোমরা জানো এটা সুপারলেটিভ, তাহলে পজিটিভে কি হয়? ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট, তাই তো? তাহলে ফানি হবে, ফানি দিয়ে করতে হবে। ওয়ান অফ দ্য ফানিয়েস্ট স্টোরিজ আসছে মানে তোমাকে ভেরি ফিউ দিয়ে করতে হবে, তাহলে ভেরি ফিউ স্টোরিজ। অফ সুকুমার রয়, নিশ্চয়ই ভেরি ফিউ স্টোরিজ, এটা পুরের নাম্বার, তাহলে আর হবে, আর। আর তোমরা জানো পজিটিভ ডিগ্রিতে অ্যাজ, অ্যাজ বা সো অ্যাজ দিয়ে করতে হয়, তাহলে অ্যাজ ফানি, কার মতো? অ্যাজ দিস। বা তোমরা এটাও করতে পারো, সো ফানি অ্যাজ দিস, এটার মতোই মজাদার। নেক্সট দেখো, বলেছে সিঙ্গেল সেন্টেন্স, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হি ক্যান নট ক্যারি দ্য লোড। তোমরা এখানে ওয়াজ দেখতে পাচ্ছ, এটা কুড নট হওয়ার কথা বইয়ের মধ্যে, এটা কুড নটই হবে, বইয়ের মধ্যে একটা মিস্টেক আছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, তাহলে কিভাবে করব? দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ক্যারি দ্য লোড, বৃদ্ধ মানুষটি এতটাই দুর্বল এই মালটাকে বহন করতে। ওকে, নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস করতে হবে। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টারস অল ওভার দ্য কাইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস অন ইট। এখানে দুটো সেন্টেন্স রয়েছে, দেখতে পাচ্ছ, উই থেকে একটা, কাইট, আবার হ্যাড রিটেন আওয়ার নেমস অন ইট, তাই তো? কিভাবে করব? উই পেস্টেড, আমরা কি পেস্ট করেছিলাম? গোল্ড টিনসেল স্টারস, তাই তো? তাহলে এটা আমরা অবজেক্ট, প্যাসিভে করার সময় অবজেক্টটা প্রথমে বসাবো। কি করব? গোল্ড টিনসেল স্টারস লিখেছি, দেখতে পাচ্ছ এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, তাহলে এখানে একটা হেল্পিং ভার্ব আনতে হবে প্যাসিভ করার সময়, তাহলে কি হবে? ওয়্যার। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, পেস্টেড, থার্ড ফর্ম পেস্টেড, তারপরে এটা লিখবো অল ওভার দ্য কাইট, অল ওভার দ্য কাইট, অ্যান্ড তারপরে এটা ভয়েস করব, তাই তো? তাহলে হ্যাড রিটেন, লিখেছিল, কি লিখেছিল? আওয়ার নেমস, আমাদের নাম, তাহলে আওয়ার নেমস দিয়ে করব। আওয়ার নেমসটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে আওয়ার নেমস। হ্যাড রয়েছে, তাহলে হ্যাড বিন,
had been written কোথায়? on it, কার দ্বারা? us, by us, we আছে, তাহলে by দ্বারা যেটা রয়েছে প্রোনাউন সেটা উই থাকলে আমরা আস হয় জানি ভয়েস করার সময়। ওকে, নেক্সট দেখো পাবলিশড, এটা ছিল ফ্রেজাল ভার্ব। পাবলিশ মানে কি? প্রকাশিত করা। এখানে রয়েছে দেখো ব্রিং আউট, তাহলে কি হবে এখানে? ব্রট আউট হবে। নেক্সটটা কি? সারেন্ডার। সারেন্ডার মানে কারো কাছে ধরা দেওয়া। এখানে দেখো গিভ ইন রয়েছে, এটা সারেন্ডার, তাই গিভ ইন। এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট। সো এটা ছিল তোমাদের পেজ নাম্বার 496 এর মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর গ্রামারের সলভ পেপারটা। নেক্সট ক্লাসে আবার তোমাদের পরের পেজটা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো রাখছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।